কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের প্রায় ৪ বছর পর গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত। বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে পেশ করা হলে ধৃত অরুণ দেকে ৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ২১ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ ওঠে। অবশেষে সিবিআই এর হাতে গ্রেফতার নারকেলডাঙ্গার বাসিন্দা অরুণ দে। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। তাকে ধরার জন্য ৫০,০০০ টাকা পুরস্কারও ঘোষণা করা হয় সিবিআই মারফত। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। সিবিআই এর ওয়ান্টেড তালিকায় ১ নম্বরে ছিল অরুণ দের নাম। যদিও বিজেপি কর্মী খুনের ঘটনায় কেন্দ্রীয় সংস্থার তদন্তের গতি প্রকৃতি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন বিজেপি নেতা সজল ঘোষ। ১৪টা গ্রেপ্তার করতে একটা সিবিআই এর ১ বছর প্রায় ৫ বছর প্রায় লেগে গিয়েছে। এটাও তো দুর্ভাগ্যজনক, এটাও সন্তোষজনক নয়, এটাও আনন্দের নয়। এতদিনে ওদের সাজা হয়ে গিয়ে জেলে থাকার কথা ছিল সবার, কিন্তু যাদের রক্ত ঝরেছে না, তাদের যন্ত্রণা অনেক বেশি। তারা আরো অনেক দ্রুততার সাথে এই বিচার প্রক্রিয়াকে দেখতে চেয়েছিল। বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে তাকে পেশ করা হয় এবং আদালতের যে নির্দেশ দেওয়া হয় তাতে সেক্ষেত্রে এই মামলায় ধৃত অরুণ দের ৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি যেহেতু এই মামলার ক্ষেত্রে ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তাই সেক্ষেত্রে ৪ জুলাইয়ের দিনই কিন্তু ধৃত অরুণ দের চার্জ গঠন হওয়ার নির্দেশ দেওয়া হলো। ফাঁসির দাবি জানিয়েছেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। ভালো, তবে ফাঁসি যতদিন না সাজা হচ্ছে ততদিন তো আমরা খুশি হতে পারছি না। আর এই যে আজকে যে ধরা পড়লো অরুণ দে, এর নাম্বার 1 আসামি, ১ নম্বর আসামি, এবং এর আগেও অনেকবার জেল খেটেছে। যেমন লালবাজারে এমটিএস সেকশন ট্যাক্সি চুরি, অটো চুরি কেসও এর নামে ছিল, তা জেল খেটেছে, লকআপ খেটেছে। সাধারণত জানে যে খুন করলে কিভাবে লুকাতে হয়, পালাতে হয়, সেটা তো জানা ছিল বলেই সিবিআইয়ের মতো লোককেও এত বছর ধরে ওকে খুঁজে বার করতে হলো। প্রসঙ্গত, বিজেপি কর্মী খুনের ঘটনায় মোট ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তার মধ্যে আগে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরও ২ জনকে গ্রেফতার করেছিল নারকেলডাঙ্গা থানার পুলিশ, কিন্তু তারপরই মামলা চলে যায় সিবিআই এর হাতে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, শুভজিৎ দে ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।